সুপ্রিম কোর্টের নির্দেশে বা অর্ডারে পরিষ্কার করে বলে দিয়েছে 31শে মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে, না হলে কিন্তু আরও কঠিন সাজা অপেক্ষা করছে। কিন্তু দেখা যাচ্ছে 3 থেকে আজকের মাসের শেষের দিকে আমরা চলে আসছি, কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল না। অথচ শিক্ষা দপ্তর সূত্রে খবর যে বিজ্ঞপ্তি কিন্তু রেডি হয়ে গেছে 5-7 দিন আগে, যে কি পদ্ধতিতে পরীক্ষা হবে, কীরকমভাবে ফর্ম ফিল আপ হবে ইত্যাদি সব কিছু রেডি হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি না দেওয়ার পিছনে কারণ খুঁজতে চলেছি আমরা। তার প্রধান কারণ হচ্ছে এখন যেহেতু চাকরিহারারা উত্তপ্ত হয়ে আছে এবং বিকাশ ভবনের সামনে তারা কিন্তু ধর্নায় আছে এবং তারা আবার কেস কামারি খেয়ে গেছে, সুতরাং তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই চাকরিহারাদের অভিভাবকদের মধ্যেও এবং সারা পশ্চিমবঙ্গে সবার মধ্যে একটা উত্তেজনার প্রভাব পড়েছে। এটা 1 নম্বর কারণ, সেই জন্যেই দিচ্ছে না। দ্বিতীয় হচ্ছে নতুনদের নিয়ে চিন্তাভাবনা করছে যে নতুনরা তাদের কোন পদ্ধতিতে কত শূন্য পদে আমরা তাদের নিয়োগ করব। দেখুন, শূন্য পদ বৃথা শিক্ষা দপ্তর পাঠিয়েছে স্কুলগুলোতে, একেবারেই হেসে খেলেই নতুনদের জন্যে কিন্তু 50,000 শূন্যপদ খুব সহজে। ওটা একটা রিচুয়াল মানতে হয় তাই মেনেছে, সিস্টেম মানতে হয় তাই মেনেছে। আরেকটা প্রশ্ন হলো, আরেকটা কারণ বিজ্ঞপ্তি না দেওয়ার কারণ হলো যে অযোগ্য যারা একেবারেই স্ট্যাম্প অযোগ্য এবং তাদের লিস্ট কিন্তু এখনও পাবলিশ করেনি, তাহলে সেই অযোগ্যদের জন্যে তো সরকারের কপালে ভাঁজ পড়ে গেছে যে অযোগ্যদের কিভাবে আমরা সান্ত্বনা দেব, অর্থাৎ এই অযোগ্যদের কাছ থেকে কীভাবে আমরা রেহাই পাব, সেটা নিয়ে কিন্তু ঘোরতর বিপদের মধ্যে আছে রাজ্য সরকার। কারণ যদি সেই অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে তাহলে তারা কিন্তু সমস্ত কিছু খোলসা করে দেবে, কার কাছ থেকে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে। আর এই নানা রকম কারণের জন্যে কিন্তু রাজ্য সরকার নির্দেশ দিচ্ছে না স্কুল সার্ভিস কমিশনকে তথা শিক্ষা দপ্তরকে, এবং শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিচ্ছে না যে এখন বিজ্ঞপ্তি দিলেই কিন্তু একটা গোলযোগ সৃষ্টি হতে পারে এবং রাজ্যে রাহাজানি তৈরি হতে পারে। পরীক্ষা বিজ্ঞপ্তি দিলেই কিন্তু সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সমস্যা আরও বাড়বেই।